এই যে সামনে আসতেছে মাহে রমজান, আমার অনেক দেখবেন স্কুলের টিচার শিক্ষকরা সে মহব্বত করে কোরআন শরীফটা নিয়ে স্কুলে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু কোরআন পড়ে। কারণ এই মাসে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করে আল্লাহ পাক একটা ফরজের সওয়াব তাকে দান করে। একটা ফরজ ইবাদত যিনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একসাথে বলা যাবে কি মারহাবা। একটা ফরজ 700টা ফরজ গুণ বাড়িয়ে। এই মাস হলো সেই মাস যে মাসে আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম একটা রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলেন না মারহাবা। তা আমাদের তারাবি জানি কয় রাকাত? হ্যাঁ, আপনারা কেউ 8 টাকা পড়েন না? নাই 12 রাকাত পড়েন না? নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর কেবলা আমার পাশে আছে। আমরা সবাই 20 রাকাতের মুসল্লি। একসাথে বলেন মারহাবা। যারা 20 রাকাত পড়বে তারা আবু বকরের আইন মানলো, ওমরের আইন মানলো। ওমর তারাবির নামাজের প্রতিষ্ঠাতা। মারহাবা। এই 20 রাকাতের প্রতিষ্ঠাতাকে হযরতে ওমর, আর তারাবির প্রতিষ্ঠাতা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তারাবি পড়েছেন আর ওমর 20 রাকাত বাধ্য করেছেন। এই 20 রাকাত তারাবি আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আমরা মাযহাবে হানাফি যারা, আমরা সবাই আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা হলো তারাবির 20 রাকাত নামাজ। কয় রাকাত? এটা আদায় করা সুন্নতে কিফায়া। সুন্নতি কিফায়া হলো তারাবির নামাজ। কয় রাকাত? 20 রাকাত। কিন্তু গত বছর আমি মদিনায় নামাজ পড়েছি, এই বছর যাব ইনশাআল্লাহ। আগামী 21 তারিখ, আগামী শুক্রবার রাতে ফ্লাইট। সেখানে কিন্তু তারাবির নামাজ তারা 10 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে। আরো 4 বছর আগেও আমি তারাবি পড়েছি। সুদাইসি সাহেব নিজে খতম তারাবি পড়াইছি। সুদাইসি সাহেব নিজে খতম তারাবি পড়াইছে। এখন ওনার ভুলে গেছে, ওনার সিস্টেম উনি ভুলে দিচ্ছে। এখন 10 রাকাতের ব্যাপারে কথা বলছে, 8 রাকাতের ব্যাপারে কথা বলছে। 10 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে না। তা আমি বলবো উনি কোন মাযহাবের? উনি মালিকি মাযহাবের, আমি জানি ওনার মাযহাব, ওনার উইকিপিডিয়ার মধ্যে লেখা উনি মালিকি মাযহাবের অনুসারী। তো মালিকি মাযহাব বেদে আবার মকসুদ আছে। আর ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে সবাই মালিকি মাযহাবের অনুসারী। সেই হিসাবে আমি ওনাকে ধরবো না। যেহেতু আমরা মাযহাবে হানাফি, সেজন্য আমাদের মাযহাবে কয় রাকাত নামাজ? আমরা সূরা তারাবি পড়ি আর খতম তারাবি পড়ি। আমরা 20 রাকাত পড়বো, একসাথে পড়ি ইনশাআল্লাহ। নবীজি বলছেন দল হবে 73টা। কয়টা দল? এই 73টার মধ্যে 72টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি। ওই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দল কয়টা? কথা কয় না। 73টা দল। দল কয়টা? এর মধ্যে 72টা দল বিভিন্ন দলে বিভক্ত হবে। এই 72টা দল হবে জাহান্নামী, একটা দল জান্নাতি। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম বলে দিছে। এখন মাদ্রাসার নাম দেখে বুঝতে হবে কোনটা সুন্নি আর গায়রে সুন্নি। যেটার মধ্যে সুন্নি লেখা থাকবে নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেখানে বাচ্চা দিয়ে দিবেন। আপনার এই বাচ্চা দুনিয়ায় যতদিন বাঁচবে আপনার জন্য কিয়াম করে নবীর দরবারে সালাম দিয়ে আপনার জন্য দোয়া করবে। গায়রে সুন্নি যখন হবে তখন আপনার জানাজা নিয়ে সে মন্তব্য করবে, জানাজাই দোয়া, জানাজার পরে আবার কিসের দোয়া? আপনার কবরে যাওয়া নিয়ে দ্বন্দ্ব করবে যে আর কবরে যাওয়া দরকার নাই, বাবা যা আমল করছে ভালো করলে ভালো, মন্দ করলে বলো, আমি দোয়া করে কোনো লাভ হবে না। আচ্ছা বলেন তো এই মাসআলাটা কি আমার নবী বুঝতো কি বুঝতো না? কথা বলেন না, বুঝতেন কি না? আমার নবী এই মাসআলা বুঝার পরেও আমার নবী কবরে গিয়ে দোয়া করার কোনো দরকার ছিল?
কি বলেন, দরকার ছিল? নবীজি নিজে দুইটা কবরের মধ্যে দোয়া করলেন, তিনটা কবরে। এক নম্বর কবর হলো খাদিজার কবর, জান্নাতুল মুআল্লা, মক্কাতে অবস্থিত জান্নাতুল মুআল্লাতে নবী দোয়া করলেন, আল্লাহ নবীর বরকতে কিয়ামত পর্যন্ত এই পুরা কবর আযাব মাফ করে দিলেন, সুয়াল জবাব বন্ধ করে দিলেন। আরেকটা দোয়া করলেন জান্নাতুল বাকিতে, যেখানে হযরতে খাতুন জান্নাহ ফাতিমাতুজ জাহরা সহ আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ প্রায় 10,000 সাহাবী এই জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছে একসাথে। বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকিতে নবী দোয়া করার কারণে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে গেল। আরেকটা কবরে দোয়া করলেন আবওয়াতে, যেখানে পাশাপাশি নবীজির আব্বা এবং আম্মা ঘুমিয়ে আছেন। এই তিনটা কবরে আমার নবী দোয়া করলেন। তাহলে নবী যেহেতু কবরে দোয়া করছে, তাহলে আমরা যদি কবরে দোয়া করি এটা কি সওয়াব হবে না গুনাহ? একসাথে বলেন। তো যারা বলছে কবরে দোয়া করলে কোনো লাভ হবে না, তাহলে বুঝতে হবে এরা এখনো এই হাদিস পায় নাই। আল্লাহ হয় তারা চোখে দেখে না, যদি চোখে দেখতো তাহলে এরাও আমার মতো আমল করতো। কি বলেন? তো আজকে আমার এই মাদ্রাসার মাহফিল গাউসিয়া হাসানিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় ছাত্র দিলেও লাভ, সাহায্য করলেও লাভ, এই মাদ্রাসাকে ভালোবাসলেও লাভ, এই মাদ্রাসার সোহবতে আসলেও কথা কয় না, লাভ না লস? লাভ। কলকাতার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাই দেওবন্দ। কি মাদ্রাসা? দেওবন্দ। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি আমার নবীর একজন ভালো আশিক ছিলেন। আমার নবী তার প্রেমে পড়ে সুদূর মদিনা শরীফ থেকে স্বপ্ন যোগে এসে নবীজির লাঠি মোবারক দিয়ে এই মাদ্রাসার চতুর্পাশে একটা বাউন্ডারি দিলেন। স্বপ্নে না শয়নে? কথা কয় না, আমার কথা বুঝতেছেন? স্বপ্নে না শয়নে? আমরা যদি স্বপ্নে শয়নে থাইকা নিজের লাঠি দিয়ে আঘাত করি, তারপরেও দাগ পড়ে না। নবীর স্বপ্ন যোগে দাগ দিয়েছেন, এটা আরেকজন স্বপ্ন দেখেছে। উনি ঘুম থেকে উঠে যেখানে 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 দাগ দিলেন, দেখতেছে রাত্রে স্বপ্নে নবী দাগ দিছে, দিনের বেলা উনি দিনের আলোতে দেখলেন ওই যেখানে যেখানে লাঠির আঘাত, সেখানে সেখানে এখনো দাগ বসে আছে। না একসাথে এখানে কি হবে? কথা বলেন। মাদ্রাসা হবে। কি হবে? কি হবে? দাগ দিছে কি? নবীজি বাউন্ডারি করে দিলেন, এই জায়গায় কি হবে? মাদ্রাসা হবে। তো মাদ্রাসাটা পাইলেন কেন? কারণ তিনি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতেন। এই জন্য এই মাদ্রাসায় যেন সালাম দেওয়া পাখিরা তৈরি হয়, কিয়ামত পর্যন্ত যেন নবীর সালাম হয়, সেখানে মাদ্রাসা হয়েছে সত্য। কিন্তু তারা আজকে টাকার কাছে বিক্রি হওয়ার কারণে বলছে না, উনি পাগল হয়ে গেছে এই জন্য নবীর সালাম দিছে, আমরা তো পাগল না। ওই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে আমাদের এলাকায় তো এখন আর স্টুডেন্ট আপনারা লজিং রাখেন না। আমি মিসকিন প্রায় 8 বছর লজিং থেকে লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ বলেন। 8 বছর। এখন লজিং মাস্টার টাস্টার রাখে না, এই জন্য আমাদের ঘরে এখন আর কোরআনওয়ালা ফয়দা হয় না, হাদিসওয়ালা ফয়দা হয় না। আমাদের মুরব্বীরা এখন আর রাস্তা দিয়ে হাঁটলে সালাম পায় না। এখন আর কি মুরব্বী গেল না, বাচ্চা গেল না, পাখি গেল না, মশা গেল না, মাছি গেল, এখন আর বাচ্চারা কর্ণপাত করে না। এর জন্য দায়ী আপনারা বাবা মা। বলবেন সিরাজি সাহেব ওয়াজ তো এখনো শুরু করলেন না, এখনই আমাদেরকে ধরছেন। আসলে গোড়া যদি ঠিক না হয় তাহলে আপনি আগায় কেমনে উঠবেন? ফাউন্ডেশন যত মজবুত হবে আপনি বিল্ডিং তত উপরে উঠবে। ঠিক না ভাই? ঠিক। ফাউন্ডেশন মজবুত তো বিল্ডিং মজবুত।
এখন আমি আমার ছেলেকে সালাম শিখাই না, আমি কোরআন শিখাই না, মুরব্বীদের সম্মান শিখাই না, শিক্ষককে আমি শাসন করতে বারণ করি। আজীব, আপনারা শুনলে অবাক হবেন। আমার বাসায় দুইটা শিক্ষক আছে, একটা বাংলা একটা ইংরেজি আরবি। আমি দুইজন শিক্ষককে দুইটা বেদ বানিয়ে দিছি, আমার বাচ্চারা পড়ে। আমি বলছি শরীরে যদি হাড় থাকে মাংস হবে, গোশত হবে, তবে আমার সন্তান যদি বেয়াদব হয়, এই সন্তান আপনারও বদনাম হবে, আমারও বদনাম হবে। কি বলেন আপনারা? এখন তো অনেক বাবা মায়ের আদর কইরা সন্তানের হাত থেকে বেত নিয়ে গেছে, যার কারণে এখন আর সন্তান সন্তান হয় না। আপনাদের এলাকায় কি বাজারে কামার আছে? কামারের কাজ কি? কি পিঠায়? নাকি আপনাকে পিঠায়? শুধু লোহা পিটাইলে হয়? এই লোহাকে আগুনে দিতে হয়। এখন আপনি একটা লোহা দিয়ে বলবেন এটাকে তলোয়ার বানাইবা, বটি বানাইবা, দাও বানাইবা, কাচি বানাইবা, কিন্তু আমার একটা শর্ত, এটাকে আগুনে দিতে পারবা না, পিটাইতে পারবা না। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত যদি এই লোহা কামারের দোকানে থাকে, কোনোদিন কি আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে? হ্যাঁ, হবে? হবে না। ঠিক তেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের হাত যদি এইভাবে হাত করা দিয়ে বেঁধে দেন আর বলেন আমার ছেলেটাকে আলেম বানিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। একজন মা ছেলেকে নামাজি বানাবে, নামাজি। এই জন্য মা ইস্তেকামত করলেন, নিয়ত করলেন, আল্লাহ আমি মা হয়ে আমার সন্তানকে নামাজি বানাইতে চাই, আমার এই মান্যত তুমি পূরণ করো। মা দেখলেন ছেলের কোন বিষয়টাতে একটু দুর্বলতা আছে। এবার মা তাকিয়ে দেখলেন ছেলে একটু মিষ্টি বেশি পছন্দ করে। তো বলছে, বাবা আমি যদি গরিব মানুষ, বিধবা মানুষ, তোমার তো বাবা নাই, আমি গরিব মানুষ, বিধবা মানুষ, আমার তোমার বাবা নাই, তোমার মিষ্টি পছন্দ, এত মিষ্টি আমি তোমাকে কিনে দিতে পারবো না। তবে হ্যাঁ, যদি তুমি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তুমি যার ইবাদত করবা, নামাজ পড়বা, ওই মালিক তোমাকে নামাজের সেজদার মধ্যে মিষ্টি দিয়া দিবে। ছেলেটাকে নামাজি বানাইতে চায়। প্রতিদিন মা নামাজের মুসল্লা বিছায়া দেন, নামাজের মুসল্লা বিছাইয়া ওই মা যেই জায়গার মধ্যে ছেলেটা সিজদা করে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়েন না আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল। বলেননি আপনারা? কোন সময়? নামাজে সিজদায় কি? বাইরা আমার আল্লাহর প্রশংসা করে আর নামাজ আদায় করে ছেলেটা ঠিক নামাজ শেষে সালাম ফিরাইয়া প্রতিদিন নামাজের বিছানার নিচে গরম গরম মিষ্টি পায়। মিষ্টির লোভে ছেলেটা 39 দিন মা একসাথে নামাজের মুসল্লা বিছাইয়া, নামাজি বিছাইয়া প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে মা মিষ্টি দিতেন, আর তিনি মিষ্টি খাইতেন। খেয়ে খেয়ে মিষ্টির লোভে ছেলেটা 39 দিন নামাজ পড়লো। 39 দিন নামাজ পড়লেন। আজকে মায়ের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। এবার মা সেজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ আমি মা হয়ে যদি 39 দিন তোমাকে সেজদা করার জন্য চেষ্টা করতে পারি, তুমি মালিক কি পারো না আজকে নামাজের মুসল্লায় একটু মিষ্টি দিয়া আমার ছেলেটার 40 দিন পূরণ করতে? একসাথে বলেন না আল্লাহু আকবার। আমি মা যদি পারি তোমার ছেলেকে 40 দিন,
40 দিন মা হয়ে যদি পারি, তুমি কি আল্লাহ হয়ে পারো না একদিন দিতে? আচ্ছা বলেন তো আল্লাহ পারে কিনা? একসাথে বলতে হবে, পারে কি পারে না? দুই হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাত যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর। এখন মনে হইতেছে কিছু মানুষ মাহফিলে আসে, কারণ এর মান সম্মানের প্রশ্ন। যদি ফ্যান্ডেলে মানুষ থাকে, হাসান সিরাজি আসছে, সেই আপনার কি বলে কুমিল্লা থেকে, ঢাকা থেকে আসছে, বিশ্ব জাকির মন্দির থেকে আসছে, ফ্যান্ডেলে মানুষ নাই, এটা শুনলেও তো একটু বেমান। কি কোন আপনারা মান সম্মানের একটা প্রশ্ন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি পারেনি একদিন দিতে? মা দিলেন কয়দিন? কথা কয় না। আপনাদের কি ছেলে মেয়ে আছে? চেষ্টা করছেন কোনদিন? শুধু আব্বা হইতে চায়, আব্বা। মা ডাক শোনার জন্য যতটা পেরেশান আমার মায়েরা, ওই ছেলেটাকে নামাজি বানানোর জন্য এক বিন্দু পরিশ্রম করে না, এক বিন্দু। মাঝে মধ্যে কিছু কিছু এলাকায় গেলে খুব কষ্ট, মানে খুশি লাগে, ভালো লাগে। এলাকার যুবকরা মাহফিলের জন্য আলাদা পোশাক কিনে, মাহফিলের জন্য আলাদা টুপি কিনে, মাহফিলের জন্য আলাদা পোশাক পরে আলাদা সুসজ্জিত হয়। 10 কিলোমিটার দূর থেকে রিসিভ করে নিয়ে আসে। তখন নিজের কাছে একটু ভালো লাগে যে না, এলাকায় কিছু সুন্নি মানুষ আছে, দেখলে সালাম দেয়, মুরব্বীদের সম্মান করে। আর কিছু কিছু এলাকায় গেলে নিজেকে বড় নগণ্য মনে হয়। আজকে মা কোথায়? কথা কয় না, মনে আছে? নামাজের মুসল্লায় মা সেজদায় পড়ে আছে। এটা তারার দোষ নাই। তখনও মা সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রতিদিন বলতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আজকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমার সন্তানের আজকে 40 দিন পূর্ণ করে দাও, আমি মা বাকি জীবন সেজদায় পড়ে তোমার দরবারে শুকর আদায় করব। দয়া করে আমি মায়ের দরখাস্ত কবুল করো। এখন ছেলেটা নামাজ শেষ করে যখন সালাম ফিরাইছে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ ও মালিক, আমাকে লজ্জা দিও না। আমার ছেলে যদি আজকে মিষ্টি না পাক, ছেলেটা বেনামাজি হয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে মায়ের দরখাস্ত কবুল করো। মা দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আসে, চোখের পানি ফেলতেছে। এবার ছেলেটা যখন বিছানা উঠেছে, তাকায় দেখতেছে প্রতিদিন মিষ্টি পায় ঠান্ডা, আজকে মিষ্টি হলো ভিন্ন মিষ্টি। এত স্বাদের আর সুস্বাদু মিষ্টি গত 39 দিন মায় দিতে পারে না। একসাথে বলেন আল্লাহু আকবার। ছেলের বাবা তো হন, ছেলের মা তো হন। একটা নেক সন্তানের মায়ের জন্য একজন আল্লাহর কাছে বলছেন, ওই ব্যক্তি থাকলে হাত ওঠা যে আল্লাহ আমাকে নেক সন্তান দাও। নেক সন্তান তো চাওয়া দূরের কথা, বিয়ের পরে যদি ছেলে মেয়ে না পায়, আগে বউরে বাপের বাড়ি পাঠাই দেয়, কয় তোমার বাচ্চা কাচ্চা হয় না, আগে নির্বাচন করে আসো, চিকিৎসা করে আসো। এখন 6 মাস চিকিৎসা করে আসার পরে দেখি যে জামাইরে ব্যাটারির মধ্যে চার্জ দেয়। তারে কোন শ্বশুর বাড়িতে পাঠাবে? প্রথম যেদিন তুমি এসেছিলে বাবা,
হেসেছিল শুধু তুমি, কেঁদেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা সন্তান চান না? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে মনে করল আমি তো মরে যাব, একটা সন্তান আমার প্রয়োজন। এই পর্দাটা খুলে দেন দেখি, এটা খুলে দেন পর্দাটা একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি Allahumma salli Maulana Muhammad wa ala আমি অনেক সময় বলি মাহফিলের জন্য বাজার না, বাজারের জন্য মাহফিল। কিতাব বলে মাহফিলের জন্য বাজার। হ্যাঁ হ্যাঁ, আপনারা যে দেখেন এই স্টেজ থেকে বাজারের স্ট্রাকচারটা সুন্দর। আমি বলছি অন্তর্জামী কমিটি, এত কাছে যদি বাজার হয় তো এইখানে কেমনে আপনারা বসবেন মাহফিলে? আর এটা কিভাবে সম্ভব হয়? ইন্তজামিয়া কমিটি এটা কিভাবে অ্যাকসেপ্ট করেন আপনারা? এটা আমার মেমোরিতে আসে। আমাদেরকে একটা বিপদে ফেলে দেন, আমাদেরকে নিয়ে আসে। চতুর্পাশ যদি আপনারা বন্দনা না করেন, রাত্রে 11টা বাজে এসে ফ্যান্ডেল ঠিক করব, সিচুয়েশন ঠিক করব না, আমি আপনাদেরকে দুশের কথা শোনাবো। কোন কথা? আবার সময় বেঁধে দেন হুজুর, আপনার সময় কিন্তু 2 ঘন্টা। এই জন্য আমি এখন আর বড়ি টড়ি চাই না। মাহফিলে উঠলে 4-5 ঘন্টা কথা বলে আগামী বছর যেন ভুলেও দাওয়াত না দেয়। এখন নামার পরে কইতেছে আপনার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চায়, 80 বছর বয়স। কত বছর? মনোযোগ দিবেন, এই কথাটি বলেই মূল আলোচনার মধ্যে চলে যাব। বয়স কত? আমার দেশে ছেলেদের 40 বছর হইলে আর কোনো বাচ্চা কাচ্চা হয় না। কি গরম না? 40-এর পরে তো এখন মরার তসবিহ জপতেছে, কবে আজরাইল আইব, কবে আজরাইল আইব, কবে আজরাইল আইব, এই তসবিহ জপে। খের বাচ্চা। এই যাবৎ পর্যন্ত বাইতুল্লাহর গিলাফ তুলে যত বাবা, যত নিঃসন্তান দম্পতি আল্লাহর কাছে সন্তান চাইল, আল্লাহ কাউকে ফিরান নাই। ঠিক তেমনি ভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ফিরালেন না। কিন্তু আমাদের চাওয়ার মধ্যে, তিনার চাওয়ার মধ্যে একটা পার্থক্য। তিনি আল্লাহর কাছে যখন সন্তান চাইলেন তখন বলছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, পরহেজগার একটা সন্তান দাও, মুত্তাকি একটা সন্তান দাও। আমারও দিলে যেন তেন দিও না, কারণ আমার সময় শেষ। ওই ঘরের মধ্যে আল্লাহ কি করলেন? ইসমাইলকে কবুল করলেন। ইসমাইল এমন একজন সন্তান যার পেশানের মধ্যে নূরে মুহাম্মদী, একসাথে পড়েন না সাল্লাল্লাহু, একসাথে বলেন তো আল্লাহু আকবার। জজবা নিয়ে বলেন না, মাত্র নির্বাচন গেছে, এখনই আপনারা ঘুমায় পড়ছেন। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। একসাথে বলেন না মারহাবা, আরেকটু মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত মুমিনে কামিলের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আফসোস হলো তাদের জন্য, এরা হলো মুনাফিক, এরা আল্লাহর ইজ্জত বুঝে না, নবীর ইজ্জত বুঝে না, মুমিনের ইজ্জত বুঝে না। কথা বলুন ঠিক না ঠিক? এদের নাম দিয়েছে মুনাফিক। একদিকে মুমিনের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, আরেকদিকে মুনাফিকের জন্য সূরা নাজিল করলেন। মুমিনের জন্য সূরা নাজিল করলেন, এখানে মুমিনের নামাজ আছে, মুমিনের জিকির আছে, মুমিনের দুরুদ আছে, মুমিনের ফিকির আছে, মুমিনের সিরত আছে, মুমিনের সূরত আছে, মুমিনের জিকির আছে। সব কিছু দিয়ে আল্লাহ মুমিনের জন্য সূরা নাজিল করলেন। এই সূরার নাম হলো মুমিনুন। একসাথে বলেন আল্লাহু আকবার। মুনাফিকের জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, তার নাম সূরা মুনাফিক। কি নাম? সূরা মুনাফিক। এই মুনাফিকের মধ্যে মুনাফিকের নামাজ আছে, কারণ মুনাফিক কাফের না, মুনাফিক মুসলমান। মুনাফিক কি? মুসলমান। এই মুনাফিক মুসলমান, কিন্তু তার অন্তরের মধ্যে নিফাকি। ঈমান আনার পরেও আবার কাফিরদের হাতে হাত মিলিয়েছেন, বিদায় তার নাম হলো মুনাফিক। বাইরা আমার, এই সূরা মুনাফিকের মধ্যে তার নামাজ আছে, তার দুরুদ আছে, তার জিকির আছে, তার ফিকির আছে, সিরাত আছে, সূরত আছে। সে ওই ব্যক্তি কিভাবে পোশাক পরবেন, পাগড়ি কিভাবে পরবেন, সেজদা কিভাবে করবেন, নামাজের নিয়ত কিভাবে বাঁধবেন, আর সে কি কি আচরণ করবেন, সব কিছু আল্লাহ পাক সূরা মুনাফিকের মধ্যে দিয়ে দিয়েছে। এখন বলবেন যে সিরাজি হুজুর এগুলো বলে লাভ কি, আমরা তো কোরআন শরীফ পড়ি না। আজকে আমরা যে পার্থক্য করতে পারি না, এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা নিজেরা এর জন্য দায়ী। কারণ হলো, দেখেন আপনার কারো বয়স হয়ে গেছে 40, রাগ করতেছেন আমার কথা। কারো বয়স 50, কারো বয়স 60 হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। আমার সামনে আপনারা যারা বসা, এর মধ্যে অনেকেই আছেন যারা এখনো সূরা ফাতিহাটা সুন্দর করে আপনারা জানেন না, অথচ এই 70 বছর বয়সের মধ্যে কত জনাকে জানলেন। বালক থেকে কৈশোরে আসলেন, সাবালক হলেন, বিয়ে করলেন, সন্তানের বাবা হলেন, দাদা হলেন, নানা হলেন, এখন মৃত্যুর জন্য প্রহর গুনতেছেন। কিন্তু ওই দিন আল্লাহ প্রশ্ন করবে, বান্দা এত কিছু তোমাকে দিলাম, সুসজ্জিত দুনিয়া তোমার দিয়ে দিলাম, বিনিময়ে একটা সিজদার মালিক কি আমি হলাম না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কত সময়, কত দিন, কত সপ্তাহ চায়ের দোকানে দিয়ে দিলেন, অথচ মসজিদের ইমাম প্রতিদিন ডাকতেছে, আসেন কোরআন শিখতে চাইলে আমার কাছে আসেন, নামাজ শিখতে চাইলে আমার কাছে আসেন, আপনারা লজ্জায় যান না। কিন্তু মাগা এখানে টাকা লাগে না, দোকানে যে সারাদিন বসে থেকে 20 কাপ 30 কাপ চা খান, বন্ধুদেরকে খাওয়ান, একদিনও দোকানে আপনাকে বিনা পয়সায় 1 কাপ চাও দেয় না। কথা কয় না, মিছা কথা বলতেছি? আজকে 18 বছর সমাজে মসজিদে খুতবা দেয়, 18 বছর, আলহামদুলিল্লাহ কয় না? 18 বছর সমাজে খুতবা দিই। এ কারণে পাড়ার মুসি থেকে শুরু করে
একেবারে 20 তলার মালিক পর্যন্ত সবাই এসে হাত মিলিয়ে বলতে হয় যে হুজুর একটু দোয়া চাই। সবাই দোয়া চায়। আমি বলি দোয়ার কাছে সবাই বুঝি ফকির। 20 তলার মালিক যিনি, তারও দোয়া দরকার। যিনি রাস্তার পাশে বসে বসে সুতা সেলাই করে, তিনারও দোয়া দরকার। তাহলে বুঝতে হবে দোয়া সবার দরকার আছে না নাই? এই দোয়া শেখানোর জন্যই আমাদের এই হাসানিয়া সুন্নিয়া আবুল কাসেম মডেল মাদ্রাসা, না আবুল হোসেন এই মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাকে ভালোবাসবেন। কেন ভালোবাসবেন জানেন? কারণ রাসূল বলেন, আমার হাসানকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসে। না একসাথে বলেন, সবাই বলেন কি জন্য? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুই ভাই হাসান হুসাইন, আমার নানা রহমতের নবী ঘোষণা দিয়েছেন আমরা যুবকদের সরদার হব। আর এখানে আপনারা যারা বসান, যে যে বয়সের আছেন, কেউ বৃদ্ধ দাড়ি পাকা, আমার মতো 2-4টা পাকছে, এরকমও আছে। সব দাড়ি পেকে গেছে, এমনও আছে দাড়ি পেকে গেছে, চুল পড়ে গেছে, আবার দাঁত পড়ে গেছে, এমন মানুষও আছেন। এই মানুষগুলিকে আল্লাহ রিপেয়ারিং করে 16 বছরের যুবক করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। একসাথে বলেন না মারহাবা। এই সমস্ত যুবকের সরদার করে আমার হাসান এবং হুসাইন উঠবেন। আমরা বীরের বেশে হুসাইনের পিছে তাকবীর দিব, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলেন নারায়ে রিসালাত। না সবাই বলেন একসাথে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহু আকবার। ইয়া বাবাজি গভীর মনোযোগ লাগান, মহব্বতের কান লাগায় দেন। এই মাদ্রাসার মধ্যে ছেলেরা মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে। এই যে সামনে আসতেছে মাহে রমজান, আমার অনেক দেখবেন স্কুলের টিচার শিক্ষকরা আছে মহব্বত করে কোরআন শরীফটা নিয়ে স্কুলে চলে যায়, মাদ্রাসায় চলে যায়, পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু কোরআন পড়ে। কারণ এই মাসে যেই ব্যক্তি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক একটা ফরজের সওয়াব তাকে দান করে। একটা ফরজ ইবাদত যিনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। একসাথে বলা যাবে কি মারহাবা। একটা ফরজ 700টা ফরজ গুণ বাড়িয়ে। এই মাস হলো সেই মাস যে মাসে আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম একটা রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলেন না মারহাবা। তা আমাদের তারাবি জানি কয় রাকাত? হ্যাঁ, আপনারা কেউ 8 রাকাত পড়েন না? নাই 12 রাকাত পড়েন না? নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর কেবলা আমার পাশে আছে। আমরা সবাই 20 রাকাতের মুসল্লি। একসাথে বলেন মারহাবা। যারা 20 রাকাত পড়বে তারা আবু বকরের আইন মানল, ওমরের আইন মানল। ওমর তারাবির নামাজের প্রতিষ্ঠাতা। মারহাবা। এই 20 রাকাতের প্রতিষ্ঠাতাকে হযরতে ওমর, আর তারাবির প্রতিষ্ঠাতা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তারাবি পড়েছেন, আর ওমর 20 রাকাত বাধ্য করেছেন। এই 20 রাকাত তারাবি আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং আমরা মাযহাবে হানাফি যারা, আমরা সবাই আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা হলো তারাবির 20 রাকাত নামাজ। কয় রাকাত? এটা আদায় করা সুন্নতে কিফায়া। সুন্নতি কিফায়া হলো তারাবির নামাজ। কয় রাকাত? 20 রাকাত। কিন্তু গত বছর আমি মদিনায় নামাজ পড়েছি, এই বছর যাব ইনশাআল্লাহ। আগামী 21 তারিখ, আগামী শুক্রবার রাতে ফ্লাইট। সেখানে কিন্তু তারাবির নামাজ তারা 10 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে। আরো 4 বছর আগেও আমি তারাবি পড়েছি। সুদাইসি সাহেব নিজে খতম তারাবি পড়াইছি। সুদাইসি সাহেব নিজে খতম তারাবি পড়াইছে। এখন ওনার ভুলে গেছে, ওনার সিস্টেম উনি ভুলে দিচ্ছে।
এখন 10 রাকাতের ব্যাপারে কথা বলছে, 8 রাকাতের ব্যাপারে কথা বলছে, 10 রাকাত পড়ে 10 রাকাত পড়ে না। তা আমি বলবো উনি কোন মাযহাবের, উনি মালিকি মাযহাবের, আমি জানি ওনার মাযহাব, ওনার উইকিপিডিয়ার মধ্যে লেখা উনি মালিকি মাযহাবের অনুসারী। তো মালিকি মাযহাব বেদে আবার রকসুত আছে, আর ওই এলাকার মধ্যে ওই অঞ্চলের মধ্যে সবাই মালিকি মাযহাবের অনুসারী। সেই হিসাবে আমি ওনাকে ধরবো না। যেহেতু আমরা মাযহাবে হানাফি, সেজন্য আমাদের মাযহাবে কয় রাকাত নামাজ? আমরা সূরা তারাবি পড়ি আর খতম তারাবি পড়ি, আমরা 20 রাকাত পড়বো, একসাথে পড়ি ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণায় যখন মানুষ কাতর হয়, ওই সময় বাচ্চারা, বিশেষ করে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন, সূরা রহমান আর নাতে রাসূল তারা যখন পড়বে, আমার নবীজি বলেন উম্মত, ওই মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায়া দিবে। এই জন্য মাদ্রাসায় বাচ্চা বেশি না কম? কথা কয় না, বেশি না কম? মাদ্রাসায় বাচ্চা বেশি হওয়া লাগবে। তৃতীয় নাম্বার কারণ হলো, আপনার ইন্তেকালের পরে যেদিন ময়দানে মাহশারে সমস্ত বাচ্চারা উঠবে, সবার উপরে থাকবে মসজিদের মুয়াজ্জিন এবং হাফিজে কোরআনের মাথা থাকবে। মানুষ বলবে এত উঁচু গলা কারা? ভাইরা আমার, একজন হাফিজে কোরআন একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, জান্নাতে 6666টা তালা বিশিষ্ট এক একটা জান্নাত আমার আল্লাহ পাক একজন হাফেজকে দিবে। একজন হাফেজের জন্য 6666টা আয়াত কোরআন শরীফের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালা অতিক্রম করবে, একটা আয়াত তেলাওয়াত করবে, একটা তালা অতিক্রম করবে। এইভাবে হাফেজ তেলাওয়াত করতে করতে 6666 তলা বিশিষ্ট একটা জান্নাত আল্লাহ ওই হাফেজকে দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিজানের পাল্লা ওজন করে ওই বাচ্চাটাকে, ওই হাফিজকে, আলেমকে আমার আল্লাহ বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও। সে বলবে না আল্লাহ আমি একা জান্নাতে যেতে পারি না। কেন রে বান্দা, কি জন্য তুমি একা জান্নাতে যাবে না? কারণ কি? বলে আল্লাহ আমি তো একা একা হাফিজ হই নাই, আলেম হই নাই। যারা আমারে হাফিজ বানাইছে, যারা আমারে আলেম বানাইছে, যারা আমারে লজিং রাখছে, যারা আমারে ভালোবাসছে, যারা আমাকে আশ্রয় দিয়েছে, যারা আমার দুর্দিনে আমার মাথার মধ্যে হাত বুলাইছে, মালিক ওই সমস্ত বান্দাদেরকে বেছে 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 আমার সাথে তোমার জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন যাও ওদেরকে খুঁজে নিয়ে আসো। ওই মানুষগুলিকে খুঁজে নিয়ে আসা হবে। আল্লাহ ডেকে বলবেন মালিক এরা সবাই আমাকে ভালোবেসেছে, সাহায্য করেছে, এদের কারণে আমি একজন হাফেজ হয়েছি, আলেম হয়েছি, দিনদার বান্দা হয়েছি। আমার আল্লাহ বলবেন যাও তুমিও জান্নাতে যাও, যারা তোমাকে ভালোবাসে তাদেরকেও জান্নাতে নিয়ে যাও।